গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা দুই বোন। টুলু দিদি অন্ত প্রাণ, ঝগড়া কিন্তু ততোধিক। এক দণ্ড যেমন দিদি নইলে চলে না, আবার এক দণ্ড সে ঝগড়া না করেও থাকতে পারে না। এমনিতেই তো দিদি যে তার চাইতে অনেক বড় তাই নিয়ে তার পরম অভিমান। তার উপরে দিদির কত বিদ্যে। বগলে ব্যাগ ঝুলিয়ে সে ট্রাম লাইন পেরিয়ে একা একা স্কুল যায়, মোটা মোটা ছবিওয়ালা বই পড়ে, সমবয়সী বেনি ঝোলানো বন্ধুদের সঙ্গে আড়ি করে, ভাব করে। 5 বছরের টুলু তার 10 বছরের দিদির এইসব অসাধারণ কীর্তি দুই চোখ বিস্ফারিত করে দেখে, শোনে, শেখে, আর ঈর্ষায়, ভক্তিতে, ভালোবাসায়, বিরক্তিতে হৃদয়ের মধ্যে একটা কেমন যন্ত্রণা উপভোগ করে। কখনো কখনো তার লাবণ্য ভরা টুলটুলে মিষ্টি মুখে হাসি আর ধরে না। কখনো কখনো ঝাঁকড়া ঝাঁকড়া ঘন আর কালো চুলের তলা থেকে তার ততোধিক কালো বড় বড় দুই চোখে একটুও জল না এলেও চিৎকার করে বাড়ি মাথায় করে। মাঝে মাঝে অবশ্যই বুলু ভীষণ চটে যায় তার ব্যবহারে, ঠাস করে একটা চড়ও মারে কখনো কখনো, কিন্তু সে খুব কম। বেশিরভাগ সময়ই ভারী ভালো লাগে তার ছোট বোনের ভাবভঙ্গি দেখতে। ফোলা ফোলা গালে নিজের কম ফোলা 10 বছরের কচি গাল ঠেকিয়ে আদর করতে করতে বলে, তুষ্টুটা, হিংসুটিটা। আর টুলু দিদির সেই আদরে গা ঢেলে দিয়েও যেন আদর চায় না এমন একটা ভঙ্গিতে দিদিকে ঠেলে দিয়ে বলে, যাও, তুমি ভালো না, তুমি দুষ্টু, তুমি হিসকুটি। দিদি যখন স্কুলে যায় ভারী কষ্ট হয় তার, সারাটা দুপুর আর কাটতে চায় না। এদিকে ঘুমিয়ে থাকবার মতোও ছোট না, স্কুলে যাবার মতোও বড় না, ভারী মুশকিল। মা তো খেয়েই ঘুম, বাবা আপিস। সে কি করে? কেবল খিদে পেতে থাকে, ঘুমন্ত মাকে বারে বারে বিরক্ত করে। দু একবার ঘুমে ভরা চোখ মেলে মা তাকান, আবার ঘুমিয়ে পড়েন। বিরক্ত করে বলে মা আজকাল বুলুর টিফিনের সঙ্গে টুলুকেও এক প্রস্থ খাওয়ান। কিন্তু তাতে কি, টুলুর আবার খিদে পায়। ঘড়ি দেখতেও জানে না যে বারে বারে সময় দেখবে। সারাদিন ঘুরঘুর করে ছোট বাড়িটাতে ঘুরে বেড়ায়, কাজে অকার্যের আবর্জনায় গন্ধমাদনের সৃষ্টি করে। নিজের পুতুলগুলোকে একবার শোয়ায়, একবার বসায়, বারে বারে নেতা ভিজিয়ে ঘর মুছে ভাসিয়ে দেয়, বাবার টেবিল ঘাঁটে, দিদির পরিত্যক্ত পেন্সিল কাগজ নিয়ে বিজ্ঞের মতন লেখাপড়া করে। আর তারপরে দক্ষিণের বারান্দা থেকে রোদ সরে গিয়ে যখন কোনাকুনি দাঁড়ায়, তখন রাস্তার ধারের ছোট সরু বারান্দায় বসে পা দুলিয়ে গান গায়, আর দিদির প্রতীক্ষায় ব্যাকুল দৃষ্টি ফেলে রাখে রাস্তার উপর। দূর থেকে দিদির লাল ছাতাটি দেখতে পেলেই আনন্দে লাফিয়ে উঠে সে, চিৎকার করতে থাকে, দিদি শোনো, মা আমাকে আজ তোমার চাইতে বেশি খেতে দিয়েছে। বাবা আমাকে বেড়াতে নিয়ে যাবে, তোমাকে নেবে না। আমি 2টো পান খেয়েছি। দিদির ঈর্ষা উৎপাদন করবার যা যা বুদ্ধি তার মাথায় খেলে সব কটাই সে প্রয়োগ করতে থাকে। দূর থেকে দিদি একটু একটু হাসে, টুলুর সারা শরীর জুড়িয়ে যায়। তারপর 2 বোনকে মা খাবার ঠিক করে দেন। খেতে খেতেও সে দিদির সঙ্গে ঝগড়া না করে পারে না। সন্দেহাকুল দৃষ্টিতে দিদির বাটিটার দিকে এক নজর দেখেই আন্দাজে কেঁদে ওঠে, আমি খাবো না, আমার কম, দিদির বেশি। মা ধমক দেন, কিন্তু কে শোনে কার কথা। বুলু মেজাজ খারাপ করে বলে, 1 থাপ্পড় মারব, খেলায় নেব না তোকে, ভারী আহ্লাদি হয়েছিস না। টুলু তক্ষুনি ধরাশায়ী। শুধু ধরাশায়ী নয়, একেবারে শোবার ঘরের খাটের তলায়। কথায় কথায় তার রাগ লেগে গেছে, আর রাগলেই খাটের তলা। মা বিরক্ত হয়ে বলেন, এলি দুষ্টু মেয়ে, সারাদিন ঝগড়া আর ঝগড়া। খাটের তলা থেকে কান্না বিজড়িত গলায় সে জবাব দেয়, দিদি দুষ্টু, মা দুষ্টু, বাবা দুষ্টু, আমি ভালো। বুলু মার দিকে তাকিয়ে হাসে। মা বলেন, যা একটু ডেকে আনোটাকে,
সারাদিন জ্বালিয়ে দিল আমাকে। বুলু বলে, থাক গিয়ে, যেমন পাজি তেমনি শাস্তি হোক, হিংসুটি। যা তো লক্ষ্মী, এই দেখ খাবারগুলো নষ্ট হয়ে গেল। তুমি তোর দিদি, তুমি তো লক্ষ্মী দিদি। মা আদরের সুরে বলেন। টুলু মুখে না না বলে, কিন্তু ওর 10 বছরের মেয়ে মনও কোথায় যেন স্নেহের আস্বাদে ভরে ওঠে। প্রথমটা গলা চড়িয়েই ডাকে, নে খেয়ে নে। দুষ্টু মেয়ে। আমি আসব না। তবে কিন্তু মঞ্জুদের ছাদে খেলতে নেব না। এইবার টুলুর ছোট মাথা খানিকটা বেরিয়ে আসে খাটের তলা থেকে, কিন্তু মুখে বলে, না নিলে? ঠিক, আমি কি জানি। তবে খেতে আয়। আমাকে না সাধলে আমি খাবো কেমন করে? বুলু চেঁচিয়ে হেসে ওঠে, বুলুর মাও। তারপর হাত বাড়িয়ে তিনি কাছে টেনে এনে চুমু দিয়ে খেতে বসান। বুলু জামা পরিয়ে মাথা আঁচড়ে নিয়ে যায় নিজের সঙ্গে খেলতে। এই করে করে দিদির ছায়া হয়ে ঝগড়ায় আর সুগভীর ভালোবাসায় টুলু বড় হয়ে উঠল। একসঙ্গে স্কুল যাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে বেড়ানো, এক বিছানায় পাশাপাশি শোয়া, একেবারে নিরবচ্ছিন্ন দুজন সঙ্গী। ম্যাট্রিকুলেশন পাশ করে বুলু যে বছর কলেজে ভর্তি হলো, টুলু গর্বিত হলো খুব। দিদি সকালবেলা উঠে কি সুন্দর শাড়ি পরে ট্রামে চড়ে কলেজে যায়। এই দৃশ্য কি অবহেলা করবার? কিন্তু সঙ্গে সঙ্গে একটা বিচ্ছেদের কষ্ট অনুভব করল সে। বুলু যখন ফিরে আসে তখন তার স্কুলে যাবার সময়, কাজেই দুপুরটাও দুবোনের দেখা হয় না। স্কুলটাই বিস্বাদ হয়ে গেল টুলুর কাছে। যে স্কুলে যাবার জন্য তার গরজের অন্ত ছিল না, আজকাল কোনো অশিলায় সেই স্কুলই তার কামাই করতে ইচ্ছে করে। অবশ্যই আস্তে আস্তে তার অভ্যেস হয়ে এলো এই বিচ্ছেদ। আর তারপর একদিন তো সেও কলেজে যাবে, এই কথা ভেবেই মনে মনে অনেকটা শান্ত হলো। কিন্তু এর মধ্যেই বাড়িতে একটি নতুন আবহাওয়া দেখা দিল যেন। 2-4জন অপরিচিত ভদ্রলোক ও ভদ্রমহিলার আনাগোনা, মা বাবার সহাস্য অভ্যর্থনা, দিদির সলজ্জ চেহারা, সবটা মিলিয়ে অন্যরকম একটা কিছু ভাবতে ভাবতেই সে খবর জানল দিদির বিয়ে। রাত্রিবেলা ঘুমুতে সে টুলু বলল, দিদি, তোর বিয়ে? বুলু জবাব দিল না। উসখুস করে টুলু আবার বলল, বিয়ে তো খুব মজার, কিন্তু বিয়ে হলে যে চলে যায়, তুইও যাবি? ছেলেবেলা থেকেই বুলু যেমন গম্ভীর আর বড়সড়, টুলু তেমন ছেলে মানুষ। এই 12 বছর বয়সেও তার মুখে শিশুর আভা। বুলু ছোট বোনের মুখের দিকে তাকিয়ে বুকের মধ্যে একটা কষ্ট অনুভব করল। এই বিয়ের ব্যাপারে তার নিজের মনটা ভালো লাগছিল না। টুলুর কথা শুনে তার মন আরও কেমন হয়ে গেল। চুপ করে শুয়ে রইল বিছানায়। জবাব না পেয়ে অভিমান হলো টুলুর। রাগ করে দিদির গায়ে ঠেলা দিয়ে বলল, বেশি অহংকার করো না। ভেবেছ বুঝি এক তোমারই বিয়ে হলো এই সংসারে? একদিন আমারও হবে, তখন আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। হেসে ফেলল বুলু, দুহাতে জড়িয়ে ধরল টুলুকে, আদর করে বলল, আচ্ছা। দিদি আদর করলে এখনো ছেলেবেলার মতো অনুভূতি হয় টুলুর। বুলুর গায়ের উপর আলগোছে নিজেকে ছেড়ে দিয়ে ভারী গলায় বলল, সত্যি তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবি? বল। পাগল নাকি? আমি কি তোকে ছেড়ে একবেলাও থেকেছি কোথাও? কিন্তু বিয়ে হলে তো শ্বশুরবাড়ি চলে যায়। আমি যাব না। তাই ভালো। আশ্বস্ত হয়ে বুলু উঠে বসল, একটু শান্তি পেল মনের ভেতর। এদিকে বিয়ে ঠিক হবার অল্প দিনের মধ্যেই বাড়িতে একটা ব্যস্ততার সাড়া পড়ে গেল। মা ব্যস্ত, বাবা ব্যস্ত, আসছে বন্ধুবান্ধব, আত্মীয় কুটুম্ব। বুলুও যেন কেমন উন্মনা। মাঝে মাঝে মাকেও সে নির্জনে এ জানলায় ও জানলায় বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। টুলুর মন কেমন করে, শুকনো মুখে আরও জড়িয়ে থাকে দিদিকে। এক দণ্ডও ইচ্ছে করে না চোখের আড়াল করতে। তারপর একদিন সকালবেলা সানাই বেজে উঠল, আর রাত্রিবেলা আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে দিদির বিয়ে হয়ে গেল একজন যুবকের সঙ্গে। ফর্সা ছিপছিপে ছেলেটি
গরদের ধুতি পাঞ্জাবি পরে ফুলের মালা গলায় দিয়ে তাকে ভালোই দেখাচ্ছিল দিদির পাশে। আর দিদির দিকে তাকিয়ে টুলু একেবারে মুগ্ধ হয়ে গেল। চন্দনে কাজলে বিধুরতায় মধুরতায় মাখামাখি সে মুখ টুলুর শিশু মনেও দোলা লাগল। অনেক রাত্রে লগ্ন ছিল বিয়ের, কাজে অর্ধেক বিয়ে দেখেই একগাদা কাপড়ের ওপর ঘুমিয়ে পড়ল টুলু। সেদিন আর রাত্রিতে দিদির সঙ্গে একঘরে শোবার এই প্রথম বিচ্ছেদটা তাকে ভোগ করতে হল না। পরের দিন সকালে উঠে বাড়ির চেহারা দেখে সে অবাক হয়ে গেল। এদিকে বিয়ের অনুষ্ঠান, অন্যদিকে বিদায়ের আয়োজন। দুই চোখের জলে ভাসতে ভাসতে মা ট্রাঙ্ক গুছোচ্ছেন, স্থানুর মতো বসে আছেন বাবা। আর দিদি যেন ঠিক একটা কলের পুতুলের মতো সব অনুষ্ঠান করে যাচ্ছে। স্বল্প ঘোমটার ফাঁক দিয়ে তার জল ভরা চোখ দেখে টুলু হঠাৎ কেঁদে ফেলে ছুটে পালিয়ে গেল সেখান থেকে। কেউ তাকে লক্ষ্য করল না, কেবল বুলু একবার মুখ তুলেই চঞ্চল হয়ে উঠল খসখসে বেনারসির আড়ালে। আংটি খেলা, চাল খেলা, শত কোটি অনুষ্ঠান সেরে যে মুহূর্তে সে ছাড়া পেল, ছুটল সে বোনের খোঁজে। ঘুরে ঘুরে তেতলার চিলকুঠির ছাতে পাওয়া গেল তাকে। মাটিতে গড়িয়ে গড়িয়ে শিশুর মতো কাঁদছে সে। বুলু গলা দিয়ে একটি আওয়াজ বার করতে পারল না। এক গা গয়না নিয়ে, একরাশ কাপড়ের স্তূপ নিয়ে সেও দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠল অসহায়ের মতো। কিন্তু এই নিদারুণ বিচ্ছেদের দিনেও তার মন খুলে কাঁদবার সময় কোথায়? আধ ঘন্টার মধ্যেই আত্মীয় স্বজনরা তাকে খুঁজে পেতে ধরে নিয়ে গেল নিচে। এক্ষুনি যেতে হবে, আর তার মধ্যেই তো সারতে হবে সব। বিদায়ের সময় উদ্ভ্রান্ত দৃষ্টিতে চারিদিকে তাকাতে লাগল বুলু। টুলু, টুলু কই? বাবা এলেন আশীর্বাদ করতে। তার দুই পায়ের মধ্যে মাথা গুঁজে সে ফুঁপিয়ে উঠল। ক্রন্দনমুখী মাকে ধরে নিয়ে এলেন কোন আত্মীয়া। তিনি আশীর্বাদ বাক্য উচ্চারণ করতে পারলেন না। দুই স্নেহব্যাকুল আলিঙ্গনে মেয়েকে বুকের মধ্যে সাপটে নিলেন শুধু। তারপর একে একে সবাই এলো না শুধু টুলু। উলু দিয়ে শাঁখ বাজিয়ে চিরকালের মতো এ বাড়ি থেকে পর করে দেয়া হলো বুলুকে। গাঁটছড়া বেঁধে আবাল্যের আবাস ছেড়ে মা বাবাকে কাঁদিয়ে ছোট বোনকে চোখের আড়াল করে মোটরে চড়ে সে চলে গেল শ্বশুর বাড়ি। আবার কিন্তু দুদিন পরেই ফিরে এলো সে তার সেই পরিচিত অভ্যস্ত আবাসে। আনন্দে ঝলমল করতে করতে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হলো দুই বোন। তাদের দুজনের চোখের জল মিলিত হলো হাসির রেখায়। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সকলের চোখ ছলছল করে উঠল দৃশ্য দেখে। তারপর অষ্টমঙ্গল পর্যন্ত 4টে দিন টুলু একেবারে দিদির নয়নের মণি হয়ে কাটালো। তাছাড়া ভগ্নিপতিকে তার বেশ ভালোই লাগছিল। চমৎকার ভদ্রলোক, সারাক্ষণ দুষ্টুমি করে তার সঙ্গে। দিদির বদলে তাকে নিয়ে চলে যেতে চায়। আরও যে কী সব মধুর ঠাট্টা করে, ভালো করে বোঝে না টুলু, কিন্তু রোমাঞ্চিত হয়। এই স্বপ্ন তো মাত্র 4 দিন। আবার বুলু চলে গেল সকলকে কাঁদিয়ে। এবার শুধু বুলুই গেল না, আত্মীয় কুটুম্ব সবাই চলে গেল বাড়ি খালি করে। বুলুহীন বাড়ি যে কি মর্মান্তিক রকমের শূন্য, সে কথা এ বাড়ির 3টি প্রাণী সমান উপলব্ধি করে যেন কদিন পাগলের মতো হয়ে রইল। জীবনের সব আনন্দ নিংড়ে চলে গেছে বুলু। তবু বিচ্ছেদ দিয়ে ভরা দিনগুলিও ধীরে ধীরে কাটতে লাগল। 1 দিন, 2 দিন, 3 দিন করে করে 1 মাস কেটে গেল। একদিন অন্তর চিঠি লেখে বুলু। টুলু একবার প্রকাশ্যে চেঁচিয়ে, একবার মনে মনে, আর অজস্রবার লুকিয়ে লুকিয়ে সেই চিঠি পড়ে। হয়তো মাও তাই, টুলুর মনে হয় বাবাও তাই করেন। আস্তে আস্তে বাড়ির বিষাদময় আবহাওয়া অনেকটা হালকা হয়ে এলো। আস্তে আস্তে বুলুর অভাবে অভ্যস্ত হয়ে এলো ওরা। তারপর টানা 6 মাস যথারীতি সংসার চলবার পরে হঠাৎ খবর এলো বুলু আসছে। স্কুল থেকে ফিরেই খবরটা পেল টুলু। আহ্লাদে সে ভালো করে খেতে পারল না, বসতে পারল না স্থির হয়ে। ক্রমাগত মার গলা জড়িয়ে ধরে চুমু খেতে লাগল।
রাত্রিতেও ঘুম হলো না ভালো করে। জেগে ঘুমিয়ে কেবল দিদির স্বপ্নই দেখল সে। পরদিন থেকে আর মন নেই কিছুতে, না স্কুল, না বাড়ি, না বন্ধুবান্ধব, না গল্পের বই। কেবল ক্যালেন্ডারে তারিখ গুনে আর বিড়বিড় করে দিন আওড়ায়। মা হেসে বলেন, তুই দেখছি পাগল হয়ে গেলি রে। লজ্জা পেয়ে টুলু জবাব দেয়, মোটেও না, দিদি যে আসবে সে আমার মনেও থাকে না। অবশেষে এলো সেই বাঞ্ছিত দিন। বাড়িঘর গুছিয়ে আর বাকি রাখল না টুলু। যেখানে সে দিদির সঙ্গে ঘুমুতো সেখানটা একেবারে ঝকঝক করতে লাগলো। কি দিয়ে যে কি করবে আর বুঝে ওঠে না। দিদিকে অবাক করে দেবে। দিদি আশ্চর্য হয়ে ভাববে, টুলুটা এত গোছানো হলো কেমন করে। আর মা এদিকে আচার শুকিয়ে রেখেছেন, জামাইয়ের জন্যে কত রকমের নারকোলের খাবার করেছেন, বড়ি নাড়ুতে বয়েম ভর্তি। আগের দিন রাত্রিটা কোনো রকমে কাটিয়ে শেষ রাত্রেই টুলু উঠে বসে থাকলো স্টেশনে যাবার জন্যে। ভোর 6টায় আসবে গাড়ি। তাগাদা দিয়ে বাবাকে পাগল করে তার অনেক আগেই গিয়ে স্টেশনে হাজির হলো তারা। প্রতিটি দণ্ড, পল, মুহূর্ত বয়ে যেতে লাগলো টুলুর বুকের মধ্য দিয়ে। দূরে দেখা গেল এবার ইঞ্জিনের ধোঁয়া। তারপর ধকধক ঝকঝক করতে করতে গাড়ি এসে দাঁড়ালো। কম্পিত বুকে প্রত্যেকটি কামরা দেখতে লাগলো তারা। একটি সেকেন্ড ক্লাস কামরায় দেখা গেল দিদির উৎসুক মুখ, তাকিয়ে আছে প্ল্যাটফর্মের দিকে। এই যে বুলু। বাবা তাকে পেছনে ফেলে হনহন করে এগিয়ে গেলেন। টুলুর যেন পা নড়তেই চাইল না। লজ্জায় আনন্দে বিবশ হয়ে দাঁড়িয়ে রইল চুপ করে। ভিড়, গোলমাল, ঠেলাঠেলি সব এড়িয়ে তারা যখন বাইরে এসে ট্যাক্সিতে উঠল, এতক্ষণে দিদি ভালো করে তাকাতে পারল টুলুর দিকে। একখানা হাত আস্তে টেনে বলল, কিরে টুলু, চুপ করে আছিস যে? সে কিছু জবাব দেবার আগেই হঠাৎ ব্যস্ত হয়ে বলল, এই আমার অ্যাটাচি কেসটা ঠিক আছে তো? ভগ্নিপতি মৃদু হেসে টুলুর দিকে তাকিয়ে বললেন, দেখলে টুলু, তোমার দিদির হুকুমটা একবার, আমি যেন ওর আটদালি। ফাজলামি করতে হবে না। শোনো, আমার কাপড়ের সুটকেসটা কিন্তু চাবি ছাড়া আছে, ভেতরে দিলেই ভালো হয়। টুলু অবাক হয়ে দিদিকে দেখতে লাগল। নিজের জিনিস নিয়ে ও ব্যস্ত হতে শিখেছে। শীতের সিঁদুরে মাথার ঘোমটায় শাঁখাতে লোহাতে মিলিয়ে একেবারে যেন অন্য মানুষ লাগল তাকে। ভগ্নিপতি হয়তো কিছু একটা রসিকতা করতে যাচ্ছিলেন। বুলুর বাবা কুলি ভাড়া মিটিয়ে এসে গাড়ির দরজায় দাঁড়ালেন। জিনিসপত্র উঠেছে তো? তুমি দাঁড়িয়ে কেন, সুধীন, উঠে পড়ো। লক্ষ্মী ছেলের মতো সুধীন উঠে বসল গাড়িতে। বাড়ি পৌঁছতেই মা ব্যাকুল হাতে জড়িয়ে ধরলেন কন্যাকে। বুলু হাসি মুখে মাকে প্রণাম করল। চায়ের আয়োজনে মা ব্যস্ত হয়ে উঠলেন। বুলু ঘুরে বেড়াতে লাগলো সারা বাড়ি। এ ঘর ও ঘর প্রতিটি পরিচিত জিনিস সে নেড়েচেড়ে দেখতে লাগল। টুলু শুকনো মুখে ঘুরে বেড়াতে লাগলো দিদির পেছন পেছন। দিদির কাছে সে যে কি চায় নিজেও ঠিক বোঝে না, কিন্তু তার কাছে ঠিক এই যেন আশা করেনি। ঘুরতে ঘুরতে আর দিদির দু একটা কথার জবাব দিতে দিতে হঠাৎ যেন তার মন কেমন করতে থাকে। মনে হয় এ যেন তার দিদি নয়। সুন্দর শাড়ি আর গয়না পরা, মাথায় সিঁদুর দেয়া, খুশিতে উপচে পড়া এই মেয়েটি বুঝি আর কেউ। বারে বারে তাকিয়ে দেখে আর কেমন একটা অভাব বোধ বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। বিয়ের দুদিন পরে ঘুরে এসে দিদির সেই ব্যাকুল আলিঙ্গনের কথা মনে পড়ে যায় তার। একটু পরে বুলু স্নান করতে চলে গেল। যাবার মুখে বলল, টুলু, তুই কখন স্নান করিস রে? তোর জন্য কি সুন্দর শাড়ি এনেছি, দেখিস। শাড়ি দিয়ে কি করবে টুলু? শাড়ি আর দিদি সমান নাকি? 6 মাস আগে বুলুর যখন বিয়ে হয়নি তখন সে বোনকে নিয়ে স্নান করেছে, জোর করে সাবান মাখিয়ে দিয়েছে তাকে, ফ্রক কেচে দিয়েছে, মাথা আঁচড়ে ফিতে বেঁধে দিয়েছে, জুতোর স্ট্রাপ বেঁধে দিয়েছে। ছোট্ট থেকে দিদির হাতে এসব করতে অভ্যস্ত সে। আর দিদি যখন চলে গেল কত যে তার কষ্ট হয়েছে এসব করতে, কত যে চোখ ভরে জল এসেছে দিদিকে মনে করে, সে কথা কে জানে। বাথরুমে গিয়ে বুলু দরজা বন্ধ করে দিতেই তার ছোট বুকটা অভিমানে ভরে গেল। প্রাণপণ শক্তিতে কান্নার ঢোক গিলে
সে মায়ের কাছে পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, আমি স্কুলে যাব, ভাত দাও। ছোট মেয়ের দিকে নজর দেবার সময় আজ নয়। আচমকা ধাক্কা খেয়ে মা চটে উঠলেন। সর বলছি, দুষ্টু মেয়ে, লোকজন দেখলে যেন বাড়ে। একটু না সরে অভিমান রুদ্ধ গলায় টুলু বলল, না, আমাকে ভাত দাও, আমি স্কুলে যাব। কেন, আজ স্কুলে যাবার কি হলো? দিদি দিদি করে তো পাগল করছিলে, এখন আবার ঢং করা হচ্ছে। না, তুমি ভাত দাও। বিরক্ত করিস না টুলু। মা মেয়ে জামাইয়ের আহার্য প্রস্তুতে মন দিলেন। ভাত দাও। গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে মা রেগে উঠে বললেন, টুলু, সর বলছি। আমি স্কুলে যাব, ভাত দাও। না, তুমি ভাত পাবে না। মা এবার সজোরে ঠেলে দিলেন তাকে। এই সামান্য আঘাতেই টুলু ফুঁপিয়ে কেঁদে উঠল ছেলে মানুষের মতো। মুখ ফিরিয়ে মা বললেন, একটা থাপ্পড় লাগিয়ে দেব। বুড়ো ধাড়ি মেয়ে, লজ্জা নেই? ভগ্নিপতি আছে ও ঘরে, আর ওইখানে কাঁদতে লেগেছে। টুলু তবু নির্লজ্জের মতো কাঁদতে লাগল। দু হাঁটুতে মুখ ঢেকে একটা অনির্দিষ্ট দুঃখের আবেগে বুক ভেঙে গেল তার। সে দুঃখ কত গভীর, কত মর্মান্তিক, মা তার কিছুই জানলেন না, কেউ জানবে না কোনোদিন। আর টুলুই কি জানে সে কথা? তার কেবল মনে হতে লাগল, দিদি যদি আর কোনোদিন না আসত তবেই ভালো হতো। দিদি কেন এলো? আর যদি বা এলো, তবে তার সেই দিদি কেন ফিরে এলো না? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন প্রতিভা বসুর লেখা দুই বোন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।